গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ মহালয়া, সকাল থেকে কাজবাজ সব শেষ করেছি, মানে রাতেই কাজ গুছিয়ে রেখেছি অনেকটাই। বাসন মেজেছিলাম রাতেই, আর এখন সকালবেলা ঘর ঝাড় দিয়ে মুছে একদম ঘর পরিষ্কার করলাম, তারপর স্নান করে নিয়েছি। আর এই দেখুন এখন তুলবো ফুল। কত ফুল ফুটেছে দেখছেন? আজকে দেখুন এই যে জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে। আর ওইদিকে বোন দেখুন ক্যামেরা করছে, এই যে। আর রিয়ান সোনা উঠে গেছে, বোন নিচে আছে, ছোট বোন, সবাই উঠে গেছে মোটামুটি। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, এখন ভোগ জল দেবো। তো চলুন এখন ফুল তুলে তারপর দিনটা শুরু করি। আর আজকের গাছে কিন্তু অনেক ঢেঁড়স আছে, এই যে, তো সেগুলো বোন তুলবে। তো চলুন, দিনটা তো শুরু করে ফেলেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আজকের পুরো ব্লগটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবছর মহালয়াতে ভেবেছিলাম একটু দক্ষিণেশ্বর মন্দিরে যাব আর তার সাথে সাথে গঙ্গা স্নানটা করব। কিন্তু এবছর তা হলো না, বাড়ির কাজের জন্য। তো অজ্ঞতা বাড়িতেই রয়ে যেতে হলো, কারণ বাড়িতে মিস্ত্রি দাদারা কাজ করছে। তো যাই হোক, বাড়িতে তো পুজো দিতে হবে, আজকের মহালয়াটা একটু অন্যরকমভাবে কাটাবো আর কি। তো আজকের দেখুন এই গাছে তিনটে জবা ফুল ফুটেছে। আর এই জবা ফুলটা দেখুন বন্ধুরা, জবার মধ্যে আরও একটা করে থুবো জবা, বেশ ভালো লাগে জানেন তো। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর এখন কিন্তু অনেকটাই সকাল জানেন তো, এখন বাজে ওই 6:30 মতো। তো সমস্ত কাজ করে তারপর এই ফুল তুলছি, আর তারপর পুজো দিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো আজকের সকাল সকাল আমিও উঠেছি আর বাচ্চাদেরকেও তুলে দিয়েছি, তবে ওরা এখন স্নান করেনি, আমি একাই স্নান করলাম পুজো দেব বলে। আজকের পুজোটা একটু ভক্তিভরে দিই। আর জানেন তো, আজকের অনেকেই গঙ্গা স্নান করে, তারপর তর্পণ করে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করে। তো সেই জন্যই আর কি একটু ভালোভাবে পুজো দেব, মন্ত্র জপ করব, এগুলোই করব। তো এই যে আজকের কিন্তু দেখছি নয়নতারা ফুল অনেকটাই ফুটেছে। পুজো আসবে আসবে শুনতে কিন্তু ভালো লাগে, আর পুজো চলে এলে কখন যেন চলে যায়, তাই না বন্ধুরা? এই কটা দিন খুব আনন্দর সঙ্গে আর কি কেটে যায়। তবে মহালয়ার দিনটা কিন্তু একদম অন্যরকম। ছোটোবেলা থেকে এই দিনটাতে ভোরবেলা উঠে মহালয়া শুনতাম রেডিওতে, তারপরে সকালবেলা হলে তখন টিভিতে মহালয়া দেখতাম, ভীষণ ভালো লাগতো। তবে সেই শৈশবের দিনগুলো যেন আর নেই, এখন যেন সব দিনগুলো ফিকে হয়ে গেছে। রোজ রোজ তো আমি ছাদ বাগান থেকে সবজি তুলি, ফুল তুলি। তো আমার তো ফুল তোলা হয়ে গেছে, যেহেতু আমি স্নান করেছি সকালে, সেই জন্য আমি ফুলগুলো তুললাম। তো ভাবলাম যে বোন তো কোনো সময় সবজি তোলেনি আমার ছাদ বাগান থেকে, তো আজকের বোনকে দিয়েই সবজি তোলাই। আর দেখুন কতটা আনন্দ পাচ্ছে আমার ছাদ বাগানে সবজি তুলে। ওই যে কয়েকটা মাত্র বেগুন হয়েছিল, সেই দুটো বেগুন তুলে কত খুশি। আর ছাদ বাগান থেকে সত্যি বলতে কি, 2-4টে সবজি তুললেও যেন অনেকটা ভালো লাগে, তাই না বলুন বন্ধুরা? যারা নিশ্চয়ই ছাদ বাগান করেন তারা তো অবশ্যই জানবেন। তো আমার তো ভীষণ ভালো লাগে এভাবে ছাদ বাগান থেকে সবজি তুলতে আর সেই সবজি রান্না করতে। আসলে এই সার, মানে এই সবজিগুলোর টেস্টই আলাদা, বিনা সারের সবজি। তো এই সবজিগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, ওদিকে কিন্তু বোন সবজি তুলছে, অথচ ঝুড়ি আনা হয়নি, সেই জন্য আমি একটা ঝুড়ি এনেছি। আর এই ঝুড়িতে করে তুলেছিলাম আমি কলমি শাক। তো কলমি শাকগুলোকেও এনেছি ছাদে, যাতে ছাদে বসে, মানে আলোর মধ্যে বসে বেছে নিতে পারি, সেই জন্যই আর কি। তো কলমি শাকগুলো অলরেডি ঢেলে নিয়েছি, তারপরে ঝুড়িটা দিলাম। আর এই ঢ্যাঁড়সগুলো না একটু পেকে পেকে গেছে, মানে পাকা নয় ঠিক। তো আগের দিন যেহেতু ঢ্যাঁড়স কাটা হয়নি, সেই জন্য একটু মানে ইয়ে হয়ে গেছে, শক্ত মতো হয়ে গেছে। তো বোন কিন্তু ঢ্যাঁড়স তুলছে আর বলছে যে এত করে ঢ্যাঁড়স হয়। তো আমি বললাম যে এখন তো কম হচ্ছে, এর আগে কিন্তু অনেক ঢ্যাঁড়স হয়েছিল। তো যাই হোক, দেখুন বন্ধুরা, আজকের এইটাই সবজি হয়েছে, মানে কটা ঢ্যাঁড়স আর কটা এই যে বেগুন।
তো যাই হোক বন্ধুরা, ছাদ বাগান থেকে এটাই কিন্তু অনেক, তাই না বলুন? আর এখন তো বাজার থেকে ফুল কিনতেই হয় না, তো এই ছাদ বাগান থেকেই মোটামুটি অনেকটা ফুল হয়ে যায়। আজকে দেখুন মোটামুটি কিন্তু অনেকটাই ফুল হয়েছে, ঝুড়ি একদম ভর্তি হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের ব্লগগুলোতে। তো সেই মাঠ থেকে আজকে স্নানের আগে কলমি শাক তুলেছি। তো বোনরা কয়েকদিন ধরেই বলছে, মানে আগের দিন বলেছিল যে কলমি শাক তোল, কিন্তু আমার আর তোলা হয়নি, সময় পাইনি, মানে স্নান করে নিয়েছি, তারপরে আর ওই মাঠে নামা হয়নি। তো আজকের ভাবলাম যে স্নানের আগে কলমি শাক তুলি, আর একদম এক ব্যাগ কলমি শাক তুলেছি দেখুন। তো এই মাঠে না প্রচুর পরিমাণে কলমি শাক হয়ে থাকে, মানে আমাদের পাড়াতে প্রায় প্রত্যেকেই খেয়ে থাকে, তাও দেখুন শেষ হয় না। আসলে কলমি শাক তো যত কাটা হয় ততই আবার এই যে ডোক ছেড়ে ভর্তি হয়ে যায়। তো বোন ওইদিকে কলমি শাকগুলো বাছছে, আর আমি এদিকে তাতানের কাঁথা কানিগুলো শুকাতে দিচ্ছি। আর জানেন তো কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই পুজোর সময়তে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। তো পুজোতে বাইরে বেরোতে পারবো কিনা সন্দেহ আছে। তো যাই হোক, ওই যে জামা কাপড়গুলো উপরে শুকাতে দিলাম, আর তারপর আমিও কলমি শাক বাছতে আরম্ভ করলাম। কলমি শাকগুলো না একদম ফ্রেশ, তাও এখানে কিন্তু একটু সবুজ রঙের পোকা থাকে মাঝে মধ্যে, মানে উড়ে উড়ে এসে এই কলমি শাকে বসে পড়ে। তো সেই পোকাটা আছে কিনা বাছছি। আর দেখুন কতটা পরিমাণে কলমি শাক তুলেছি আজকের এই কলমি শাকগুলো মানে সব খেতে পারবো না, 2-4 দিন ধরেই খেতে হবে, সেই জন্য এই যে একবার বেছে রেখে দেব, আর তারপর প্লাস্টিকের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন এগুলো সুন্দরভাবে থেকে যায়। তো চলুন কলমি শাকগুলো বেছে তারপর পুজো করে রান্না বান্না করব, তার আগে কিন্তু আমরা যাব বাজারে। আজ তো মহালয়া, সেই জন্য না বাচ্চারাও ভোর ভোর উঠে গেছে, মহালয়া শুনেছে, তারপর টিভিতে দেখেছে। ওদের কত আনন্দ, তাই না? আমরা যখন ছোট ছিলাম তখনও এরকমভাবে আনন্দ করতাম। তো যাই হোক, এখন এরা তো ছোট আছে, এদের ভীষণ আনন্দ হচ্ছে। আজ থেকে স্কুলও ছুটি পড়ে গেছে, তো ওদের তো ভীষণ আনন্দ। আর সামনেই তো পুজো, ওরা পুজো দেখবে, তো ওদের তো আর খুশি ধরে না। তো যাই হোক, এদিকে দেখুন বাবান আর সিজিত এসেছিলো, তো ওদেরকে একটু বিস্কিট দিয়ে দিলাম। আর এই দেখুন না, সকাল থেকে বায়না জুড়েছে বাইরে যাবে করে, মানে ওর বায়না হচ্ছে কি ট্রেন দেখতে যাব। আমাদের বাড়িটা ট্রেন লাইন থেকে খুবই কাছে, সেই জন্য মাঝে মধ্যে ট্রেনের আওয়াজ শোনা যায়। তো তখনই বলে ওঠে যে ওই যে ট্রেন যাচ্ছে, চলো দেখতে যাই। তো আজকের ভাবছি তাতানকে নিয়েই যাব বাজারের দিকে। আর সৌভিক সকালবেলা চলে গেছিলো একটু দোকানে, তো আজকের টিফিনটা আর বানাইনি জানেন তো। আজকের পুজো করতে করতে বেশ অনেকটা সময় চলে গেছে, সেই জন্য ভাবলাম আজকের আর বাড়িতে টিফিন বানাবো না। আজকের সেই জন্য সৌভিককে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে। তো ও দোকান থেকে এনেছে পরোটা আর ঘুগনি, ওটাই আজকের আমরা সবাই মিলে টিফিন করব। আর তারপরে চলে যাব বাজারে। তাতান সোনাকে নিয়ে কীভাবে যে দিনগুলো কাটছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্লগের মধ্যে। ওই যে দেখুন সারাদিন লাফালাফি ঝাপাঝাপি করছে, আর ওকে নিয়েই আমাদের দিনটা বেশ ভালোই কাটছে। তো যাই হোক, আজকের এই খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে যাব বাজারে। তবে আজকের আমরা নিরামিষ খাবো, মহালয়ার দিনে নিরামিষ খাওয়াটাই ভালো, তাই না বন্ধুরা? 3 বোন বার হয়েছি বাজারটাকে ঘুরিয়ে আনবো। 3 বোন যাচ্ছে এখন বাজারে, তো কিছু কেনাকাটি আছে করব, আর আমি বাজার করব, তারপর বাড়িতে আসবো। আর বিশেষ করে রেয়ানকে নিয়ে যাওয়া ট্রেন দেখার জন্য। ওই দেখ টাটা দিচ্ছে আবার, টাটা দিচ্ছে, টাটা দাও, টাটা। ও দান আমাদের তাকাও, ট্রেন দেখতে যাচ্ছে তো। ও দাদান ট্রেন দেখবে তো? কি দেখবে? হ্যাঁ কি দেখবে? ট্রেন দেখবে তো? সকাল থেকে বলছে ট্রেন দেখবো ট্রেন দেখবো। তো বলি চল একবার সবাই মিলে একসাথে বাজারে যাই। তো চলুন। কোথায় যাচ্ছিস? এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। টাটা ট্রেন দেখবে?
ও দাদা, ট্রেন আসছে, ট্রেন দেখবে? বলছে গেট পড়েছে। গেট পড়েছে? কি বললো? কি গেট পড়েছে? ও বাবা, পড়েছে কেন? ট্রেন আসবে বলে। ট্রেন আসবে, কথাগুলো শুনতে এত ভালো লাগে না? ট্রেন আসছে, টাটা দিচ্ছে। একদিকে মুখ করা, একদিকে মুখ করা। ট্রেন ট্রেন চলে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। টাটা দে, টাটা দে, টাটা দে, টাটা দে। ওইদিকেই দাঁড়িয়ে আছে, কারেন্টের সরবর করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, একটা মেয়ে আছে দেখেছিস ইয়েতে। দুটো ট্রেন দেখালাম, তাও ওর মনের আশা পূরণ হয়নি। ওর আরও ট্রেন দেখার ইচ্ছা। সেই জন্য আমরা মানে স্টেশনের কাছে চলে এসেছি, কারণ এখানে থেকে কেনাকাটি করলে যখন ট্রেন আসবে তখন ও দেখতে পাবে, সেই জন্যই। আর এখানে দেখুন গোপালের ওই যে ড্রেসগুলো বিক্রি হচ্ছে, তারপর পাগড়ি, মানে গোপালের, রাধার যত যাবতীয় জিনিস আছে সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হয়। তো এখান থেকে কিছু জিনিস কিনেছে আমার বোন। আর তারপরে দেখুন ওই যে তুলসীর মালাগুলো আছে, এগুলো দাম জিজ্ঞাসা করছিলাম। তো মোটামুটি এখান থেকে মানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর যখন আমি গোপালের ড্রেসগুলো কিনি তখন কিন্তু এখান থেকেই কিনি। দুই বোনের হাতে বাজার চাপিয়ে দিয়েছি। আমার হাতেও আছে। কই ট্রেন দেখা হয়েছে? আমার দেখ হ্যাঁ, ও বাবা, মাথা নেড়েছে। বাজার থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা চাপিয়ে দিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে জানেন তো। ওই যে ট্রেন দেখার চক্করে অনেক বেলা হয়ে গেছে। তো এসে আমি নিরামিষ রান্নাবান্নাটা চাপিয়ে দিয়েছি। একদিকে দিয়েছি ডাল সিদ্ধ করতে, আর অন্যদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে বেগুন ভেজেছি আর শাক ভাজা করেছি, এটাই যা রান্না করেছি। আর হ্যাঁ, পরে অবশ্য একটা পোস্তর তরকারি করেছিলাম। তো আলু, তারপর পটল, এগুলো দিয়ে একটা পোস্ত দিয়ে তরকারি বানিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে না আর কোনো ভিডিও করাই হয়নি। গল্প করতে করতে কিভাবে যে সন্ধে হয়ে গিয়েছিল খেয়ালই ছিল না। তারপরে ওই যে সন্ধেবেলাতে সৌভিককে দিয়ে আনিয়েছিলাম চপ সিঙ্গারা, তো সেটা দিয়েই এখন মুড়িটা মেখে নিয়েছি। আর এখন সবাই মিলে এই যে খেতে বসে গেলাম। আর সবেমাত্র আমরা টিফিন করে উঠেছি, আর তারপরেই এসছে ছোটো বোনের হাজবেন্ড। তো যাই হোক বন্ধুরা, তারপরে আবার রাতে রান্না করেছিলাম। তো রান্না বলতে রাতে করেছিলাম লুচি আর ঘুগনি। তো সেটা খেয়েই আমার বোনের হাজবেন্ড চলে গেছিলো, থাকেনি। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।